হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে এরকম একটি সার্কেল মাস্ক ক্রিয়েট করতে হয়। আপনারা অনেকের ভিডিওতে দেখে থাকেন ইমেজ অথবা ভিডিওকে এরকম সার্কেল মাস্কের মাধ্যমে ব্যবহার করে। চলেন শুরু করা যাক। এরকম একটি ইফেক্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্রজেক্ট প্যানেলে। সেখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে সিকোয়েন্সে এখানে আপনি সেটিং ঠিক করে আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে ওকে করে দিবেন। এখন আমরা প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করব। দেন আমাদের প্রজেক্টগুলো যেখানে রাখা আছে সেখান থেকে সিলেক্ট করে ওকে করে দেব। আমাদের প্রজেক্ট প্যানেলে ভিডিওটি এবং ইমেজটি চলে আসছে। এখন আমরা ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে ছেড়ে দেব। আমরা টাইমলাইনটিকে একটু জুম করব। জুম করার পরে আমাদের ইমেজটিকে উপরের লেয়ারে উঠিয়ে দেব এবং ভিডিওটিকে শুরুতে নিয়ে আসব। আসার পরে আমরা টাইমলাইন থেকে ইমেজটিকে টেনে ভিডিওর সমান করে দেব। এখন আমরা ইমেজটিকে সিলেক্ট করে চলে যাবে ইফেক্ট কন্ট্রোলে। আপনার যদি ইফেক্ট কন্ট্রোল এখানে না থেকে থাকে সেক্ষেত্রে চলে যাবেন উইন্ডো প্যানেলে। উইন্ডো প্যানেল থেকে ইফেক্ট কন্ট্রোল সিলেক্ট করে দেবেন। দেন আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে চলে যাব অপাসিটিতে। অপাসিটির এখান থেকে ক্রিয়েট ইলিপস মার্ক সিলেক্ট করবেন। এখান থেকে আপনার ডিসপ্লেতে চলে আসবেন। ডিসপ্লে থেকে এটাকে কাস্টমাইজ করে বড় করে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী বড় করে নেবেন। আমি এটাকেই একটা মাঝামাঝি অবস্থানে রেখে উপরে নিচে ঠিক করে ওকে করে দিলাম। এখন আমরা চাইতেছি পজিশনটা চেঞ্জ করতে। আমাদের মাস্কটা ভিডিও চলা অবস্থায় যে কোনো এক পাশে থাকবে অথবা নাড়াচাড়া করবে। সেক্ষেত্রে আমরা চলে যাব পজিশন থেকে একেবারে বাম নিয়ে যাব। এখন যদি আপনি চান আমাদের ইমেজটি অ্যানিমেশন করুক সেক্ষেত্রে আপনি পজিশনে যাবেন এবং কি ফ্রেম দেবেন। কি ফ্রেম দেওয়ার পরে একটু সামনে যাওয়ার পরে আরেকটা কি ফ্রেম দেবেন। এখান থেকে পজিশনটা চেঞ্জ করে দেবেন। এখান থেকে আরেকটু সামনে যাব, দেন আমরা নিচে নামিয়ে দেব। এখন যদি আমরা একটু প্লে করি, খুব সহজে একটি সার্কেল মাস্ক তৈরি করে ফেললাম। আপনারা যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।